হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে চলে এসেছি ঈশানের বার্থডের দুপুরের লাঞ্চ নিয়ে। কেক শপ থেকে বাড়ি আসার পরই তাড়াতাড়ি আমি আর মা রান্না কমপ্লিট করেছি। ওইদিকে ঈশানও ঘুম থেকে উঠে গিয়েছিল। ঈশানকে স্নান করিয়ে ওকে ওর খাবার খাইয়ে তারপর সাজিয়ে দিয়েছি বার্থডের দুপুরের স্পেশাল লাঞ্চ। ঈশানের বার্থডে স্পেশাল থালা সাজাতে আজকে অনেকটা টাইম লেগে গেছে। এদিকে ঈশানবাবুও দুষ্টুমি করছে খুবই। তারপর মা ওকে চন্দনের টিপ দিয়ে বসিয়ে দিয়েছিল খাবারের সামনে। এদিকেও কি করেছে জানো, প্রথমেই মাংসর বাটিটার মধ্যে হাত দিয়েছে, ওর 5টা আঙুল পুরো ডুবিয়ে দিয়েছে। তারপর তো ওই হাত পরিষ্কার করতে লাগলো কতক্ষণ টাইম। কি বলবো, যা দুষ্টু না, চোখের আড়াল করাই যায় না, হাত পা সবই ব্যবহার করে। তারপর চলল আশীর্বাদের পালা। প্রথমেই মা ওকে আশীর্বাদ করে দিল, কিন্তু ওর ওইদিকে খেয়াল আছে? শুধু হাত আর পা দিয়ে কি করা যায় সেটাই ভেবে পায় না। তারপর আশীর্বাদ করলো বাবা। বাবার আশীর্বাদের পর সারলাম আমি, তারপর হচ্ছে সঞ্জয়। কিন্তু আমাদের হাতে কি আছে সেটাই ওর চাই। এমনিতেই আমাদের হাতে যা থাকে সেটাই ওর নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করে দেয়। তারপর তো আশীর্বাদের পর মা ওকে অনেক কষ্টে একটু মিষ্টি খাওয়াতে চেয়েছিল, কিন্তু মা আর ওইটাতে সফল হয়নি। মায়ের হাতের মিষ্টি ও খায়নি। তারপর সঞ্জয় এদিকে কেকের একটুখানি ক্রিম ওর মুখে দিয়ে দিয়েছিল জোর করে, সেইটাই নিয়েই ও ব্যস্ত ছিল বেশ অনেকক্ষণ। এদিকে 2 পা ছড়িয়ে 2 হাত দিয়ে ও ভালো করে ভাতগুলো ঘেটেছে। এইটাই ওর আনন্দ। ও এই ভাতগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি, সব আমি আর সঞ্জয় আর মা 3 জনে মিলেমিশে খেয়েছি, কারণ এই ভাত একটাও নষ্ট করা যাবে না। এই হচ্ছে ঈশানের অনেক আদর আর অনেক ভালোবাসার খাবার। তারপর তো সঞ্জয় ওকে পায়েসও খাওয়াতে চেয়েছিল, কিন্তু ওই যে বাবুকে তো কোনো কিছুই খাওয়ানো যাবে না, কারণ উনি সব করবেন, উনি খাবেন না। এইদিকে বাবু তার ভাতের থালা ছেড়ে চলে গেছে সোজা স্যালাডের প্লেটে। একটাও স্যালাড কিন্তু প্লেটে ছিল না, সব ওর পাতে চলে গেছে, আর ওই নিয়েই খেলতে ব্যস্ত। আর ওর ওই খেলার মধ্যেই আমি ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছি। এখনও বাকি ওর কেক কাটা, সেই সন্ধেবেলা। তাহলে বন্ধুরা, এখনের মতো টাটা।